হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো তোমাদেরকে একটা কথা বলি, এটা আমার ফার্স্ট ব্লগ, মানে প্রথম ভিডিও। কীরকম করে ভিডিও করতে হয় মানে সেই সম্পর্কে আমার নলেজও নেই, জ্ঞানও নেই। জাস্ট ক্যামেরাটা অন করে এটা ভিডিও করতে হয়, সেরকম করে করলাম। তো আশা করি যারা অনেক মানে বড় চ্যানেল বা তারা ছোটও চ্যানেল, তাদের একটা অভিজ্ঞতা আছে ক্যামেরা করার, সেই রকম ক্যামেরা নিশ্চয়ই আমার হয়নি। তো এখানে মানে কথাটা অফ করে আমি এখানে দুটো বক কি সুন্দর বসে আছে, মানে পুরো সবুজ প্রকৃতির মধ্যে দুটো সাদা সাদা বক, এত সুন্দর লাগছে। সত্যি কথা, আমার মানে প্রকৃতিকে এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে মানে বলার বাইরে। আবার একজন এসে উড়ে গেল, এই প্রকৃতিটা খুবই সুন্দর। তো আমি ভিডিওটা পজ করে চলে গেছিলাম, মানে ওই দেখো বক দুটো এখনো বসেই আছে ওখানে, তখন থেকে নড়েনি। আর এই যে খেজুর গাছগুলো, আর ওর পেছনে নারকেল গাছ, মানে এখানে নারকেল গাছগুলো এত হাইট হয়, মানে খুবই হাইট, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে গেছে। নিচটা যদি দেখায়, এই দেখো এই নিচ, এখানেও আছে সেমভাবে অনেকগুলোই নারকেল গাছ, মানে যার হাইট কল্পনার বাইরে। এর নিচটা তো ওই যে নিচটা, তো আমার এখানে এই নারকেল গাছগুলো খুবই অবাক লাগে। আমি এখানে যখন প্রথম আসি, তো এই নারকেল গাছগুলো সত্যি আমাকে অবাক করেছিল আর খুব ভালো লেগেছিল। তবে কেউ কোনো দিন নারকেল গাছে উঠে পারতে পারে বলে আমার মনে হয়নি। আর নারকেলগুলো দূর থেকে এত ছোট ছোট মনে হয়, কিন্তু যখন মানে নারকেলগুলো পাড়ে বা নিচে পড়ে তখন খুব বড় বড় লাগে। অনেক দূরে আছে তো তাই ছোট মনে হয়। যাই হোক, এই মানে ঘুম থেকে উঠে আমি এই প্রকৃতিটাকে আগে দেখি। এই গাছে মানে বক সারি সারি বসে, মানে তাদের কাণ্ড কারখানা দেখি। এই ছোট পাখি একটা দুটো আসে। তারপরে এই পুকুরটাও মানে এই পুকুরে অনেকগুলো এই মোটা মোটা সাপ আছে। আমাদের ওখানে এটাকে গোসাপ বলে, আর এখানে নাকি এটা গুহের কোল বলে না কি বলে। যাই হোক, আমি ঠিক মানে উচ্চারণও করতে পারছি না, তো তোমরা যদি জানো বলবে। আর এই পুকুরটা পুরো পানায় ভরে গেছে, মানে যত মানে এই পাড়ার পলিউশন, নোংরা জঞ্জাল সব এই পুকুরেই ফেলা হয়। তো এই পুকুরে ওই জন্য এই পুকুরের পানিটা মানে ইউজ করা যায় না, কেউ ইউজও করে না। এটা একদম ব্যবহারের অযোগ্য, ব্যবহার করা হয় না। তো কিন্তু না করা হলে পুকুরটার জন্য আমার খুব ভালো লাগে। আর এই যে কুমির, ওটা ওটা কুমির, তো আমার মেয়েটাকে কুমির ভাবে। একদমই কুমির নয়, ওটা ওই যে গোসাপ, ছোটো কুমির। হ্যাঁ ঠিক বলেছো, ছোটো কুমির। তো এর মানে এই যে ওইদিকে একটা পাড়া আছে, মানে ঘরগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। মানে এই পুকুরটা এই এই পাড়া ওই পাড়ায় মানে ডিভাইডেড, দুটোকে ভাগ করে ফেলেছে। আর এই দিকের এই সামনের দিকে ওই পেছনে একটা জলামতো আছে। হ্যাঁ যাও, আচ্ছা আচ্ছা, কুমিরের কাছে যাবে? আমার মেয়ে বলছে কুমিরের কাছে যাবে। যাই হোক, ওর এগুলোকে খুব ভালো লাগে, সারাক্ষণ এটা দেখেই যেন ওর সময়টা কাটে, নাহলে খুব আমাকে বিরক্ত করে। হ্যাঁ, তো এটার জন্য আমার খুব ভালো লাগে। আর প্রথম যখন ওদেরকে দেখেছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমার মেয়ে আমার কোলে আছে, নাহলে জুম করে দেখাতাম। এক হাতে আমি ক্যামেরা করছি, ক্যামেরা তো অবশ্যই ভালো হয়নি। তো যাই হোক, দয়া মায়া করে যদি কেউ দেখে তো দেখবে এই ভিডিওতে অবশ্যই। আমার মানে 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 আমার ভিডিও করার মানে ইয়ে নেই, কোনো দক্ষতা নেই, যেহেতু এই প্রথম করছি। যাই হোক, এরপরে কী হয় জানি না। তো কি বলতে গিয়ে রয়ে গেলাম, এই সামনের যে জোরটা, ওর পরে এসে হালকা হালকা সাদা সাদা দেখতে পাচ্ছ আশা করি, ওটা একটা পুকুর। মানে ওর বাইরের পরিবেশটা পুরোটা মাঠ, খোলা মাঠ, এত দারুণ, মানে খুবই দারুণ। আমি তো এই প্রথম শুরু করেছি। যাই হোক, এরপরে আমি অবশ্যই যখন ভ্লগ করব ওটারও দেব, তো খুবই ভালো লাগবে। আর এই দিকটা বাঁশ গাছ। হ্যাঁ হ্যাঁ কি মা? হ্যাঁ, ওই যে কুমির, কই দেখাও, হাত দিয়ে দেখাও, ওই যে কুমির। যাই হোক, তো তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ ওর কাছে, ওর সাথে খেলা করবে। তো এরা কিন্তু কারো ক্ষতি করে না, কামড়াই বলে মনে হয় না। ওর পা, ওর পা কই, ওর পাগুলো মানে ওই এই নিচেরগুলো পা, সামনেরগুলো হাত। মানে ওরা মানে সরীসৃপ প্রাণী, বুঝলে, মানে ওরা দাঁড়িয়ে থাকতে পারে না। ওই মানে ওদের চারটেই মানে হাত, আবার চারটেই পা, এরকম বলা চলে, বুঝলে।
যাই হোক, কুমিরটা কোথায় যায়? কুমিরটা কুমিরটা কোথায় যায় বলতে, ওর ওখানে বাসা আছে, একটা ঘর আছে, সুন্দর মতো ঘর করে দিয়েছে ওর মা বাবা, ওখানেই গিয়ে থাকে, ওই ঘরটাতে গিয়ে থাকে। তো এত প্রশ্ন করে আমার মেয়ে, মানে লিমিটের বাইরে। ওকে আমাকে সারাদিন মানে বোঝাতে হয়, এটা এটা ওটা, তো মানে বোঝাই। আর এদিকটা দেখো, এদিকটা বাঁশ গাছ, ওই যে বাঁশ গাছ, ওই দিকটা আবার একরকম মানে সারি সারি। হ্যাঁ মা, এই পুকুরে থাকে। এই পুকুরে থাকে, হ্যাঁ তো ঠিক, এই পুকুরে গোসল করে এই পুকুরে, কিন্তু ওর আলাদা ঘর আছে। পুকুরে সব সময় থাকলে ওর তো শরীর খারাপ করবে, জ্বর হবে, ওই জন্য সব সময় থাকে না, একটা টাইম ও ঘরের মধ্যে থাকে, ওর বাবা মা ঘর করে দিয়েছে, বুঝলে। তো এখানে একটা তিমি মাছ আছে। এখানে একটা আমার মেয়ে বলছে এখানে একটা তিমি মাছ আছে, এই পুকুরটা আছে, তুমি দেখেছো তিমি মাছটা? হ্যাঁ, আচ্ছা, তুমি তিমি মাছটা একদিন বন্ধুদেরকে দেখিয়ে দেবে, হ্যাঁ? আমি এটা তো ভিডিও করছি, বন্ধুদেরকে দেখিয়ে দেবে, হ্যাঁ? কত বড় তিমি আছে। বন্ধু, ওই দেখো ওই দেখো কুমিল্লা, তো ওই দেখো একটা একটা তিমি মাছ আছে, জানো? হ্যাঁ, খুব জানি আমি। তোমার বন্ধু বলবে, মানে 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 ওভার থিঙ্কিং খুব বেশি, মানে একটা জিনিস বলার পরে সে কি বলবে সেটা শুদ্ধ বলে ফেলবে। বাবা মা ওই ওই ও ওই 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 নানির কাছে দাও, ওই মা ওই মায়ের কাছে দাও, ওই ওই ওর মায়ের কাছে যায়, ওর নানির কাছে যাই, সব বলছে। হ্যাঁ, ওরও ফ্যামিলি আছে, অবশ্যই ফ্যামিলি আছে, ওরও মানে সংসার আছে, ওরও ভালোবাসা মায়া ত্যাগ সবই আছে আমাদের মতোই। হ্যাঁ, ওরা তো নিরীহ, মানুষ সব থেকে খাতারনাক। যাই হোক, ওরাও অনেক ভালো, ওরা কারো কেউ না ক্ষতি করলে ততক্ষণ পর্যন্ত ক্ষতি করবে না, ওরা এমনিতেও ক্ষতি করে না, খুবই ভালো প্রাণী ওটা একটা। যাই হোক, কি আমাদের ওখানে ওটাকে গোসাপি বলতো, তবে এত বড় বড় কখনো দেখিনি, খুব ছোট ছোট। আর এখানে এত বড় দেখছি, আর এখানে এটাকে গুড়ের কোল বলে। গুড়ের কোল আর গোসাপি এক জিনিস, আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে। অবশ্যই সবার মানে জ্ঞান তো সম্পূর্ণ নয়, সবার থেকেই জ্ঞান নেওয়া যায়। তো আশা করি আমি এইসব বিষয়ে অনেক কাঁচা। এই একটা বক উড়ে চলে গেছে, দেখো দেখো কি সুন্দর ভিউটা লাগছে, জানো? এই নারকেল গাছগুলো আকাশ ছুঁয়ে ভেদ করে চলে গেছে, মানে খালি কবিরা যদি এই সময়ে এখানে থাকতো কত যে কবি লিখতো, মানে কত যে কবিতা লিখতো বলার নেই। তুমি আই দেখ, আমার মেয়ে আবার বলছে আমি ভিডিও করবো। আচ্ছা, তুমি করবে? হ্যাঁ, কুমিরটা দেখাবে, এই বন্ধুরা তো আমাদেরকে কুমিরটা দেখাবে, তার আমি করছি, জুম করে দেখাচ্ছি কেমন শুয়ে আছে। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে এই যে নড়ছে, এই যে মুখটা নাড়ছে, ওইটাকে কুমিরটা বলছে। তোমরা বুঝতে পারছো না কি? আমি বুঝতে পারছি না। এই একদম সোজা মতো ওই ফাঁকা যেখানটায় সবুজটা একটু কম আছে, ওখানটার মধ্যে আছে। আর একবার দেখাচ্ছি, এই যে 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 এইটা এটা ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আজ দাও দাও মা, দাও, পড়ে যাবে। তোমার বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি, তুমি খুশি হয়েছো? আচ্ছা, ঠিক আছে, বলো বন্ধুরা, আজকে রাখছি এখন। তোমরা ভালো থেকো, আমি এখন রাখছি, আমি খেতে যাব, বলো। তো আজকে বলি, আজকে 12 এপ্রিল। বন্ধুরা, তোমাকে আমি খেতে যাচ্ছি। ও, বন্ধুদেরকে নিয়ে যাবে না? যাবো। এই তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাবে, আচ্ছা, পরের ভিডিওতে নিয়ে যাবে। হ্যাঁ, এখন বলো রাখি, আসি। হ্যাঁ, বলো বন্ধুরা, আসি, তোমরাও ভালো থেকো, আমিও ভালো থেকো। ওর মতো হাত আছে আমার। হ্যাঁ, ওদের মতো হাত আছে। আচ্ছা, ঠিক আছে, বন্ধুদেরকে বলো আসছি। ও বন্ধু, আচ্ছা আচ্ছা, তো আমি যখন ভাত খেয়ে তারপরে তো তোর কাছে থাকবো। হ্যাঁ, আমি তোর কাছে ঘুমাবো। আমি যখন কুমির হবো, তারপরে আমি যখন কুমির হয়ে আমি এখানে কুমির হয়ে আমি যখন ছোট হবো, তুই যখন মার কাছে থাকবে। হ্যাঁ, আচ্ছা।